হাই, তো তোমরা সবাই কেমন আছো? আজকে আমার ডে 2 দীঘাতে, আর সেই জন্য ভাবলাম তোমাদের সাথে পরের দিনের ব্লগটাও শেয়ার করি। পরের দিনকে আমরা সবাই মিলে গিয়েছিলাম কিছু মন্দির আর উদয়পুর বিচ আর তালসারি ভিজিট করতে। সত্যি কথা বলতে তোমাদের আমি এর আগেও বলেছি, আর আমি তো এর আগে কোনোদিনও এই সমস্ত দৃশ্য দেখে জাস্ট হতভম্বের মতন তাকিয়েছিলাম যে এতটা সুন্দর। দেখো, ফোনে দেখা আর সামনাসামনি দেখার মধ্যে কিন্তু অনেকটা আকাশ পাতাল পার্থক্য। আমরা এখানে হোটেল থেকে একটা টোটো ভাড়া করেছিলাম, আর কারণ গাড়িগুলোর ভাড়া অত্যন্ত বেশি বলছিল, প্রায় 800-900 প্রায় 1000 টাকা মতন বলছিল, কিন্তু ওখানে টোটোটাই আমরা ঠিক করলাম। তখন মোটামুটি ধরো ওই 500 টাকা মতন আমাদের 3 ঘন্টা ঘোরাবে, মানে প্রত্যেকটা স্পট আধ ঘন্টা 1.5 ঘন্টা এমনভাবে। তো প্রথমে আমরা এই মন্দিরটা গেছিলাম, এটা ওখানকার একটা গোপাল মন্দির। তো গোপাল মন্দিরটায় গিয়ে ভাবলাম তোমাদের সাথে কিছু ক্লিপ শেয়ার করব, কিন্তু ব্যাপারটা ওখানটায় লেখা ছিল যে এখানে ফটো তোলা নিষেধ, তাই ভেতরে গিয়ে ক্যামেরাটা অফ করে দিয়ে দর্শন করে বেরিয়ে এসেছিলাম। পরের ডেস্টিনেশন ছিল আমাদের অন্য একটা মন্দির, মানে মন্দিরটার নাম সত্যি কথা বলতে আমার খেয়ালে নেই, কারণ মন্দিরটা খুবই সুন্দর ছিল। আর ভেতর থেকে মানে আমরা এক্সপেক্ট করিনি যে ভেতরে গিয়ে এতটা শান্তি পাবো। আর এটা সেখানকার মানে দীঘার সেই বাজার যেখানে ধরো যাবতীয় যা তোমাদের প্রয়োজনীয় জিনিস তোমরা পেয়ে যাবে, প্লাস এরই একটু আগে সমস্ত কিছু রান্না করতে দেওয়া হয়, মাছ এবং মাংস এই সমস্ত। তো এইটা দীঘার সেই মন্দিরটা, যেই মন্দিরটা এখানটা আমরা সবাই দৌড়চ্ছিলাম রীতিমতন, কারণ মানে আমরা খালি পায়ে টোটোর থেকে নিচে নেমেছিলাম, আর এই জায়গাটা ছিল টোটোর থেকে একটুখানি দূরে, তো সেই জন্য এতটা গরম ছিল নিচে। আর এটা ভেতরের জায়গাটা, অনেকটা জায়গা নিয়েই সুন্দর একটা মন্দির ছিল। তো চারিপাশে অনেকগুলো ছোট ছোট কুঠুরি মতন ছিল, যেখানে গরু ছিল, নানান সবাই বসে ব্যবসা বাণিজ্য করছিল। তো এই ভেতরকার জায়গা। ভেতরে যেই সমস্ত জায়গায় তাঁবু টাঙানো ছিল না, এতটা গরম মানে বলার মতন নয়। আমরা পৌঁছিয়েই দেখলাম যে এই বড় একটা লম্বা লাইন, ওখানে আমাদের 50 টাকায় একটা টিকিট কাটা হলো। আর আমি, মা আর দাদা ঢুকেছিলাম, বৌমনি বাইরে টোটোতেই ছিল। আর এইটা সেখানকার একটা প্রতিষ্ঠিত মন্দির, আর তার পাশেই ছিল এই মহাদেবের মন্দিরটা, যেখানে সবাই অনেক ভক্তি ভরে পুজো দিচ্ছিল। আর আমরা গিয়েছিলাম শুধুমাত্র দর্শনের জন্য। ওখানটা যেহেতু আমরা 50 টাকা দিয়ে একটা টিকিট কেটেছিলাম, তো সেই জন্য আমাদেরকে একটা প্রসাদ ওখান থেকে দেওয়া হয়েছিল। ওখান থেকেই বলে দিয়েছিল যে এখান থেকে তোমরা প্রসাদ নিয়ে নেবে। তারপরেই আমরা গেলাম তালসারির উদ্দেশ্যে। তালসারি ব্যাপারটা আমার কাছে মানে স্পষ্ট ছিল না, কারণ আমরা যাওয়ার সময় টোটোতে আলোচনা করছিলাম যে আচ্ছা ওখানে কি অনেক তাল গাছ আছে। আমি যেহেতু কোনোদিনও যাইনি, তো আমার মনে অনেক কৌতূহল ছিল যে জায়গাটা কেমন হবে। গিয়ে জায়গাটা ঠিক এমন একটা দেখালো, আর সত্যি মানে খুব সুন্দর, এত সুন্দর দূর থেকে মনে হচ্ছিল, মানে বলার মতন নয় সেই জিনিসটা। পরে ভাবলাম যে সামনে হয়তো বিচ টিচ হয়তো থাকবে, এরকম কোনো কিছু। তো এই সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগোচ্ছিলাম, আর যতটা সামনে এগোচ্ছিলাম সমুদ্র আরও বেশি কাছে আসছিল আমাদের, আর সেটা দেখে তো আলাদাই লাগছিল। আর এটা সামনে দিয়ে ঢুকে তোমরা ঠিক এমন একটা ভিউ দেখতে পাবে। আর আমি ভাবছিলাম যে সামনে হয়তো ওই বিচ মতনই আছে, হয়তো মানে দীঘার মতনই ওরকম সামনে গিয়ে বসা যাবে, কিন্তু সামনে যখন এগোলাম দেখলাম অনেক নৌকা রাখা, আর তার সামনে লোকজন ভিড় করে দাঁড়িয়ে রয়েছে। এখান থেকে যাওয়ার সময় টুপিগুলো ভাবলাম কেনার জন্য, কিন্তু বৌমনি যখনই একটা টুপি তুললো বললো তার দাম নাকি 120 টাকা। তো যাই হোক, টুপি না কিনে বুকে ব্যথা নিয়ে উঠে পড়েছিলাম নৌকায়। তো এখান থেকে আমাদের নিয়ে যাওয়া হবে তালসারিতে, ওই জায়গাটায়। তো নৌকায় উঠে পড়ে তোমাদেরকে সামনের দৃশ্যগুলো দেখাবো। আর আমরা অনেকে প্রায় ধরো 8-9 জন 10 জন মতন একটা নৌকোয় গিয়েছিলাম। আর তারপরে যখন নৌকোটা ছাড়লো, হ্যাঁ গেছি হয়তো নৌকো বা লঞ্চে চড়েছি অনেকবার, কিন্তু এই দৃশ্যগুলো না খুবই আলাদা ছিল।
আর সমুদ্র আর নদীর মধ্যে তো পার্থক্য আছেই, এটা তো আশা করি তোমরা ভালো মতনই বোঝো। আমি হয়তো প্রথমবার, তোমরা তো অনেকেই হয়তো অনেকবার সমুদ্র ভিজিট করেছো, কিন্তু দেখো সামনেটা কতটা সুন্দর। আর যখনই নৌকাটা এগোনো শুরু করছিল তখনই মনে হচ্ছিল এক্সাইটমেন্ট যেন আরও বেশি তুঙ্গে। তো সমস্ত ভিউগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম। বেশি ক্লিপ আমি এখানে তুলতে পারিনি, কারণটা হচ্ছে আমরা যারা ভ্লগ করি তারা না অনেক সময় ভ্লগে জিনিসগুলো আবদ্ধ করতে গিয়ে নিজের চোখে আবদ্ধ করতেই ভুলে যাই। তো সেই জন্য এই ভ্লগটাকে একটু সাইডে সরিয়ে আমি চেষ্টা করছিলাম যে নিজে যতটা প্রত্যক্ষদর্শী হতে পারি। কিন্তু ব্যাপারটা হচ্ছে হয়তো অতটা বেশি ভালো মতন না দেখাতে পারলেও তোমরা যথেষ্ট ভালো মতন দেখতে পারবে যে চারিদিকের অবস্থাটা বা সৌন্দর্যটা কতটা ছিল। এখান থেকে এই যে আমাদের নৌকায় মোট এতজনা ছিল, এরা কেউই আমাদের সঙ্গে নয়। দাদা পেছনে বসেছিল আর আমরা তিনজনা বসেছিলাম বোটের একদম সামনে। তো বোটের একদম সামনে থেকে আমি যেই বোটে যেই দাদা ছিল ওই দাদাকে জিজ্ঞাসা করলাম আমি কি একটু ঘুরে বসতে পারি? তারপরে দাদা বললো ঠিক আছে বসো। তো ঘুরে বসে এই ভিউটা আমার জাস্ট চোখে পড়লো। ওই দূরে ছোট ছোট মানুষ দেখতে পাচ্ছ, ওখানটাতেই আমাদের ঠিক নামাবে। এটা প্রথমে ভাবছিলাম, মাও বললো আমাদের কি ওখানে নামাবে? আমি বলছি কি হ্যাঁ, সবাই যখন ওখানে আছে হয়তো সেখানেই নামাবে। কিন্তু ওরা নৌকো দিয়ে একটা রাউন্ড দিল আমাদের। সামনে যতটাই এগোচ্ছিলাম খালি সমুদ্র। ওই যে বললাম না, সমুদ্রের কোনো সীমা নেই, সীমাহীন ছিল চারিদিকটা। আর সামনে ওই ছোট ছোট মানুষগুলোকে কেমন একটা পিঁপড়ের মতন দেখতে লাগছে, তাই না? আর দূর থেকে যারা আমাদের দেখেছে তারাও হয়তো সেরকমই ভাবছে। যতটা এগোচ্ছিলাম মনে হচ্ছিল যেন সুন্দরবনের অরণ্যে ঢুকে গেছি। চারিদিকটায় খালি গাছপালা আর মাঝখান থেকে সমুদ্র বয়ে চলেছে। তাহলে চলো তোমরা একটুখানি সমুদ্রের এই ভিউটা ভালো মতন এনজয় করো। আর দেখো এই যে সামনে নৌকা দিয়ে লোকজন আসছে, এখানটায় দাঁড়াচ্ছে, আবার নৌকোটা ফিরেও যাচ্ছে। আমরা এটা না পার করে চলে গিয়েছিলাম। আর তখনই মনে হলো যে না, আমাদের মনে হয় হয়তো এখানটায় নামাবে না, এখানে হয়তো যারা নামতে চাইছে শুধুমাত্র তাদেরকেই নামাচ্ছে। তো নৌকোটা এগিয়ে গেছিলো আরও বেশি সামনে। দেখো এবার তোমরা বুঝতে পারবে কেন আমি বলছিলাম যে দুটো সাইডেই ছিল গাছপালা আর মাঝখান থেকে যাচ্ছিল নৌকোটা। যতটা এগোচ্ছিল দেখে মনে হচ্ছিল এই তো সুন্দরবনের অরণ্যে ঢুকে গেছি। কিছুদিন আগে আমার দাদার বৌমনি সুন্দরবনে ইলিশ উৎসব ভিজিট করেছিল, তো ওরা আরও বেশি ভালো বলতে পারবে। আমাদের নৌকোতে যারা ছিল মানে অন্য যারা মানে এখানটায় এসেছিল ট্যুরিস্ট বলতে পারো, তো ওরাও বলছিল যে পুরোপুরি সুন্দরবনের মতন দেখতে লাগছে। আর দেখো এই জায়গাটা কতটা সুন্দর, তাই না? মানে দেখে মনে হচ্ছে চোখ সরানো যাচ্ছে না, এতটা পরিমাণ সুন্দর। খালি মনে হচ্ছিল যদি যেই জায়গায় মানুষগুলো দাঁড়িয়ে রয়েছে সেই জায়গায় যদি একটু যেতে পারতাম কতটাই না ভালো হতো, তার থেকে হয়তো ভালো আর কিছু হতো না। কিন্তু এইটা যখন নৌকাটা যখন ঘুরেছিল তখন আমি ইউটিউবে একটা লাইভ করেছি। তোমরা চাইলে আমার লাইভগুলো কিন্তু ইউটিউবের থেকে দেখে আসতে পারো। দীঘায় হয়তো সমস্ত টাইম সমস্ত কিছু ক্যাপচার করা সম্ভব হয় না, আর তার মধ্যে আবার এডিটের একটা বিষয় থাকে। তো সেই জন্য ভাবলাম যে তাহলে চলো লাইভই করে দেওয়া যাক, আর সেটা আমার প্রোফাইলেও থাকবে, যখন ইচ্ছা করবে দেখতেও পারবো, আর যারা দেখেনি তারাও দেখতে পারবে। আমি জানি যারা হয়তো ভিডিওগুলো দেখবে তাদের মধ্যে 100%-এর মধ্যে 90 থেকে 95% মানুষ এই জায়গাগুলো ঘুরে এসেছে, কিন্তু যারা ঘোরেনি সেই 5% কি 2% মানুষদের জন্য এটা আমার মনে হয় অনেক। তো এই দৃশ্যগুলো দেখতে দেখতে একটুখানি এগিয়ে গিয়েই আবার নৌকাটা ব্যাক করেছিল, কারণ এই যে ঠিক এই জায়গাটাই বলছিলাম যে একদম সুন্দরবনের মতন দেখতে। তারপরে ব্যাক করে আমরা নেমেছিলাম তালসারির এই বালিতে, আর মা বলছিল দেখিস কোথাও যেন চোরাবালি না থাকে। আমি আবার ওইটা নিয়েও আমরা সবাই মিলে হাসাহাসি করছিলাম। তারপরে এগোতে এগোতে ওখানে প্রচুর ভিডিও ক্লিপস নিয়েছিলাম, যেগুলো হয়তো তোমরা আমার ইউটিউব চ্যানেলে দেখতে পারবে। আর আমি আমার এই ভিডিওটা ডেসক্রিপশনে আগের ভিডিওগুলোর লিঙ্ক দিয়ে দেবো, যাদের যাদের ভালো লাগবে তারা কিন্তু অবশ্যই দেখে আসতে পারো। আর তারপরেই আমরা ওখান থেকে বেরিয়েই চলে গিয়েছিলাম উদয়পুর বিচে।
অ্যাকচুয়ালি উদয়পুর বিচটা আমি ফোনে অনেকের ভিডিওতে দেখেছি, কিন্তু সত্যি কথা বলতে ওই ভিডিওতে সার্চ করে উদয়পুর বিচ কি সেই জিনিসটা আমি দেখিনি। দাদা অনেকবারই এসেছে এখানে, তো সেই জন্য ও অনেক কিছুই বলছিল যে সামনে এরকম পাথর থাকবে, বসতে পারবি, কিন্তু সামনে গিয়ে দেখছে অনেকটাই পাল্টে গেছে কেমন একটা। তো আমরা যখন নিচে নেমেছিলাম, ওখান থেকে নিচে নামার পরে দেখলাম চারিদিকে খালি সমুদ্র, আর চারিদিক দিকে মাছ ভাজার গন্ধ আসছে, কাঁকড়া। আর সমুদ্র তীরবর্তী এলাকা মানেই তো মাছ। আর তোমরা কে কে দীঘায় গিয়ে মাছ খেয়েছো সেটা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবে। আমরা খুব একটা মাছ খাইনি সত্যি কথা বলতে, কারণ সেখানটায় মানে মাছের, জানি না কেন আমার মাছের গন্ধে উল্টে বমি চলে আসছিল, মানে এতটা বাজে মাছের গন্ধ ছিল। জানি না কেন আমার সাথেই এমন হয়েছে না অনেকের সাথেই এমন হয়েছে, বলতে পারবো না। কার কিরকম এক্সপিরিয়েন্স তারা কিন্তু অবশ্যই জানাবে। তারপরে ওখান থেকে আমরা নিয়েছিলাম ডাব। তো 4 জনা মিলে 4টে হাতে ডাব নিয়ে একদম মজা করে উদয়পুর বিচটাকে এনজয় করেছিলাম সবাই মিলে। আর তারপরে দাদাকে বলা হলো যে ডাবের ভেতরে শ্বাস রয়েছে, তো ওটা কেটে দেওয়ার জন্য। তারপরে দাদা আমাদের ডাবের ভেতরে শ্বাসটাও কেটে দিয়েছিল। পরে আরামসে খেয়েছিলাম, জাস্ট দারুণ লেগেছিল। তারপরেই চলে এসেছিলাম ব্যাক করে হোটেলে। আর হোটেলে এসে আমরা দুপুরের জন্য খাবার অর্ডার করে দিয়েছিলাম, কারণ আবার সেই এতটা ঘুরে এসে বাইরে গিয়ে চিকেন মাটন বা মাছ অর্ডার করে সেটাকে রান্না করিয়ে আনা একটা ভীষণ হেডেকের মনে হচ্ছিল। কিন্তু তোমরা প্লিজ আমাদের মতন এরকম বোকামি করো না। দীঘায় যখন ঘুরতে এসেছো তাহলে বাইরের থেকেই খেও, ওটাই আমার মনে হয় সবচেয়ে ভালো কাজ হবে। তো আজকে আমরা দুপুরের লাঞ্চের জন্য অর্ডার করেছিলাম হচ্ছে 2টো চিকেন। 2টো চিকেনে মোটামুটি ধরো এক একটা প্লেটে 3 পিস কি 4 পিস করে চিকেন ছিল। আমরা 2টো চিকেন অর্ডার করেছিলাম, একটা রাইস অর্ডার করেছিলাম, আর ওদের ওখান থেকে ওই পেঁয়াজ, লঙ্কা, লেবু যেরকম থাকে ওগুলো দিয়ে গেছিলো। আর ছিল প্লেটগুলো, আর হচ্ছে ছিল লবণের ছোট ছোট পাউচ, যেগুলো ধরো দিয়ে থাকে যেরকম সাধারণত। তো হচ্ছে খাবারটা নিয়ে আমার একটুখানি আমি ইতস্তত করছিলাম যে কেমন হবে না হবে, বাট পরে দেখলাম যে খাবারটা খুব একটা খারাপ হয়নি, খেয়ে নেওয়ার মতন ভালোই বেরিয়েছিল, খুব একটা খারাপ বলবো না। মোটামুটি খাবার যোগ্য ছিল আজকের খাবারটা, অন্তত কালকের থেকে। তো এই সমস্ত কিছু খাওয়া দাওয়ার পরেই আমরা বেরিয়ে গেছিলাম, কারণ 4:30 বেজে গেছিলো। আমরা চলে গেছিলাম পুলে ঝাঁপাতে। পুলেও অনেকটা মজা করেছি, অনেক কিছু। আর দেখো আমি আর বৌমনি দুজনাই সাঁতার কিন্তু পারি না, কিন্তু তাও ওই যেহেতু পুল তাই ভরসা, তাই দুজনা মিলে লাফিয়ে গিয়েছি মহা আনন্দে। আর দাদা বাইরে ক্যামেরা ধরেছিল, কিন্তু ওই 2 দিন সমুদ্র বলো পুল বলো জল বিষয়টা এতটা ভালো লেগেছে সে আর বলার কোনো মনে হয় না, মানে বলার কোনো জায়গা রাখে, মানে এতটা মজা করেছি বলার মতন নয়। তারপরে সবাই মিলে আবার ফ্রেশ হয়ে সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়েছিলাম হচ্ছে ঘুরতে একটুখানি, কারণ আজকে দীঘায় আমাদের লাস্ট ডে, তাই একটু কিছু কেনাকাটা আছে সেগুলো করব। তো দেখো এগুলো শঙ্খ কি ভালো লাগছে না দেখতে। আর তারপরে এই ব্যাগসগুলো দেখছিলাম, বৌমনি মানে কাকিমার জন্য কিছু ব্যাগ নেবে, তো ব্যাগগুলো দেখেই ওখান থেকেও বেরিয়ে গিয়েছিলাম। আর এই দেখো সেই টুপি দেখছিলাম। বেরিয়ে সত্যি কথা বলতে এবার আমার বুকে একটু করে ব্যথা হচ্ছে, কারণ আমরা গিয়েছিলাম ওয়াও মোমোতে। ওয়াও মোমো আমি এর আগেও খেয়েছি, জোম্যাটো সুইগির থেকে প্রচুর অর্ডার করেছি, প্রচুর খেয়েছি, বাট সেদিনকার এক্সপিরিয়েন্সটা জাস্ট বলতে গেলে ছিল জঘন্য। আর এই দেখো এইটা ছিল আমাদের অর্ডার, এইটুখানি প্লেটে 600 টাকার মোমো আছে ভাই, সত্যি মানে বুকে লিটারালি ব্যথা করেছিল। তো যাই হোক খেয়ে দেই বেরিয়ে গিয়েছিলাম, আর রুমে গিয়ে ঘুমিয়েও পড়েছিলাম, কারণ হচ্ছে পরের দিনই ছিল আমাদের বাস। আর দেখো যাওয়ার সময় এই হাওড়া ব্রিজের জায়গাটা কতটা সুন্দর লাগছে না। সত্যি কথা বলতে দীঘাটা এত সুন্দর এনজয় করেছি, ফিরে আসতে আর ইচ্ছে করছিল না। কিন্তু যাই হোক তোমাদের ব্লগটা কেমন লাগলো আমাকে কিন্তু জানিও, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। তো বাই।